প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, সেই রুলসগুলো জানার চেষ্টা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো যারা টেন্সের ক্লাসটি এখনো দেখো নাই, তারা টেন্সের ক্লাসটা দেখে নিতে পারো। তো আজকের যেই ক্লাসটা আছে, মোটামুটি যে রুলসগুলো আছে, এগুলাই সবসময় পরীক্ষার হলে এসে থাকে। তো আমি চেষ্টা করব যে রুলসগুলা বুঝিয়ে দেওয়ার। তো প্রথমের যে রুলসটি আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে, এবং সাবজেক্ট যদি আই ইউ প্লুরাল অথবা প্লুরাল হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। তো এই ক্ষেত্রে আমার এক্সাম্পলের দুইটি সেন্টেন্স আছে, যেমন হি ইট রাইস। তো হি যেহেতু আমাদের সিঙ্গুলার, সেহেতু এই যে ভার্ব আছে ইট, ইটের সাথে এস যুক্ত হবে। তো এর জন্য আমরা কি লিখব? হি ইটস রাইস। হ্যাঁ, তো পরবর্তীতে আমাদের যেই সেন্টেন্সটা আছে, সেক্ষেত্রে দেওয়া আছে দে। দে মানে তারা, একের অধিক। সো এটা একটি প্লুরাল। তো এর জন্য আমরা ইটের সাথে কোনো কিছু যোগ করব না। কারণ কি, আমাদের রুলসেই বলা আছে যে যদি সাবজেক্ট আই ইউ অথবা প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কিছু যোগ করব না। সেক্ষেত্রে যা আছে তাই থাকবে। পরবর্তী রুলসটা আমাদের সাধারণত অ্যান্ড দ্বারা যখন দুটি নাউন প্রোনাউন যুক্ত থাকে, তখন ভার্ব প্লুরাল হয়। তো এই ক্ষেত্রে রাশেদ অ্যান্ড করিম দুইটা নাম, দুইটি আলাদা সত্তা। তো দুইটি আলাদা সত্তা অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে সেই ক্ষেত্রে আমরা ভার্ব নিব প্লুরাল। তো যেহেতু এখানে রাশেদ অ্যান্ড করিম আছে, তো এর সাথে আমরা বি ভার্ব, প্লুরাল আর। তো এর জন্য আমরা আর নিয়ে নেব। রাশেদ অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। কিন্তু অ্যান্ড দ্বারা যখন দুটি নাউন প্রোনাউন একই হয়, তখন ভার্ব সিঙ্গুলার হয়। একই বলতে যে দুইটার কোনো ভেদাভেদ নাই, মানে একসাথেই এই দুইটা খাওয়া হয় বা একসাথেই বোঝানো হয়। যেমন ব্রেড অ্যান্ড বাটার, এই দুইটা জিনিস কিন্তু একত্রেই বোঝানো হয়। এই দুইটা আলাদা খাওয়া হলেও ব্রেড অ্যান্ড বাটার একসাথে খাওয়া হয়। তো এই ক্ষেত্রে যেহেতু ব্রেড অ্যান্ড বাটার আমাদের একই জাতীয় জিনিস বুঝাইতেছে, সেহেতু আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তো এই ক্ষেত্রে হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। তারপরে যেটা আছে রুলস নাম্বার 3, সেটা আইদার, আইদার এবং নাইদার এর রুলস। তো আইদার এর পরে যেই অংশগুলো থাকে, নাউন প্রোনাউন, তারপরে অর, তারপরে প্লাস আরেকটা নাউন প্রোনাউন থাকে। অর এর পরবর্তীতে যেই নাউন প্রোনাউনটা থাকবে, সেই নাউন প্রোনাউন অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। সিমিলারলি নাইদার এর ক্ষেত্রেও সেম, মেইন সাবজেক্টটা এই যে নর এর পরে নাউন প্রোনাউনটা থাকবে, সেটাই মেইন সাবজেক্ট। তো এক্সাম্পল দেখলে আমরা আরো সহজে বুঝতে পারবো। যেমন এই ক্ষেত্রে আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস জয়েন দ্য পার্টি। তো এই ক্ষেত্রে আমাদের মেইন সাবজেক্ট কোনটা? যেহেতু আমরা বলছি অর এর পরে মেইন সাবজেক্ট, তো এই ক্ষেত্রে আমাদের এতটুকু মেইন সাবজেক্ট হিজ ফ্রেন্ডস। তো হিজ ফ্রেন্ডস মানে কি? এই ক্ষেত্রে প্লুরাল হয়েছে, তার জন্য আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব না। তো আমাদের ভার্বটা জয়েনই থাকবে। তারপরে নাইদার রহিমস ফ্রেন্ডস নর রহিম জয়েন দ্য পার্টি। এই ক্ষেত্রে আমাদের ভার্বটার সাথে এস যুক্ত হবে, কেননা আমাদের নরের পরে যে নাউন প্রোনাউন আছে, সেটা সিঙ্গুলার। রহিম একটা সিঙ্গুলার নাউন। তো এই ক্ষেত্রে আমরা জয়েনের সাথে এস যুক্ত করব, জয়েন্স। তো প্রথমটা নাইদার রহিম অর হিজ ফ্রেন্ড জয়েন দ্য পার্টি। নাইদার রহিম ফ্রেন্ডস নর রহিম জয়েন্স দ্য পার্টি। তো এটা কারেক্ট অ্যান্সার। তারপরের যে রুলসটা আছে, সেটা জিরান্ড ভি1 প্লাস আইএনজি অথবা ইনফিনিটিভ, যেমন টু প্লাস ভি1 যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে।
তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদের জিরান্ড সাবজেক্ট হিসেবে বসেছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সিঙ্গুলার নিয়ে নিব। যে ভার্বটা আছে ওটা সিঙ্গুলার নিব। তো বি ভার্বের সিঙ্গুলার কি? ইজ। তো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এটা খুবই সিম্পল একটা রুলস ছিল। তারপরে হচ্ছে আমাদের যেই রুলসটা আছে সেটা হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু। এইগুলার পূর্বে যেই নাউন প্রোনাউন থাকবে সেটি হচ্ছে মেইন সাবজেক্ট। তো এই যে এখানে একটা এক্সাম্পল আছে যে অ্যালং উইথ। তো এখানে অ্যালং উইথ আছে। তো অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ যেকোনো কিছুই থাকতে পারতো। এইটার পূর্বে এই যে করিম দেওয়া আছে এটাই হচ্ছে মেইন সাবজেক্ট। আমাদের পরবর্তীটা মেইন সাবজেক্ট না। যদি আমরা পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাই তাহলে আম আমাদের সেন্টেন্সটি হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কারিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ড ইজ ড্রিঙ্কিং ওয়াটার। যেহেতু করিম হচ্ছে সিঙ্গুলার সেহেতু আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। তো এই ক্ষেত্রে পরবর্তী যে রুলসটা আছে দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 50 মাইলস, এটা মনে হচ্ছে প্লুরাল কিন্তু এটা একটা দৈর্ঘ্য বা পরিমাণ। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে আমরা ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করি সেহেতু এই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। তো 50 মাইলস বি নট এ লং ডিস্টেন্স। তো এটা হয়ে যাবে ইজ নট এ লং ডিস্টেন্স। তারপরে পরবর্তী যে রুলসটা আছে রুলসটা হচ্ছে রুল নাম্বার 7, প্রিপোজিশন ইন, অ্যাট, অফ, অন, ফর, অ্যাবভ, আপন যাই থাকুক বাই এর পূর্বে মেইন সাবজেক্ট থাকে। মানে আমরা বলতে চাই যে প্রিপোজিশনের পূর্বে যেই সাবজেক্টটি থাকে সেটি হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। যেমন এ বাকেট, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। আমরা যদি রেড রোজেস দিয়ে পরের ভার্বটা করি সেক্ষেত্রে আমাদের রাইট ফর্ম ভার্বে ভুল হবে। তো এই ক্ষেত্রে এ বাকেট হচ্ছে একটি বাকেট নির্দিষ্ট করে বলছে। তো সেহেতু এইটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নিবে। তো এই ক্ষেত্রে কি এ বাকেট অফ রেড রোজেস ইজ এক্সপেন্সিভ। তারপরে যে রুলসটা আছে সেটা হচ্ছে হু, এভরি প্লাস নাউন অথবা ইচ প্লাস নাউন অথবা নো প্লাস নাউন এগুলো সাধারণত সিঙ্গুলার হয়। যেমন এভরি ওয়ান, এভরি মাদার, এভরি টিচার, ইচ ওয়ান, ইচ চিলড্রেন। তো এইগুলা বা ইচ স্টুডেন্ট, তো যেইগুলাই থাকুক এইগুলার পরে আমরা হচ্ছে ভার্বটা সিঙ্গুলার নিব। তো এভরি মাদার কি হবে? এভরি মাদার যেহেতু সিঙ্গুলার হিসেবে নিতেছি সেহেতু আমরা লাভের সাথে এস যুক্ত করব। লাভস হার চিলড্রেন। তো রুলস নাম্বার ৯ আছে দেয়ার এর পরে নাউন অনুযায়ী ভার্ব বসে। মানে আমরা হচ্ছে দেয়ার এর শুরুতেই আমরা ভার্ব বসাতে পারবো না। আমরা যে পরের যে ভার্বগুলা পরের যে নাউন আছে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেই হিসেবে আমরা হচ্ছে ভার্বটা বসাই। এক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম আরকি দেয়ার এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেয়ার আর মেনি বার্ডস যেহেতু আমাদের মেনি বার্ডস হচ্ছে প্লুরাল সেহেতু আমরা হচ্ছে প্লুরাল ভার্ব নিব। আর এই ক্ষেত্রে আমাদের দেয়ার ইজ এ বার্ড যেহেতু একটি বার্ডের কথা বলছে সেহেতু ইজ নিব। তারপরে আরেকটি স্ট্রাকচার দেখা যাচ্ছে যে এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। যেমন এই ক্ষেত্রে বলা হয়েছে এ নাম্বার অফ তারপরে হচ্ছে প্লুরাল নাউন স্টুডেন্টস, প্লুরাল নাউন তারপরে কি আমরা প্লুরাল ভার্ব দিব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আর দিয়ে দিলেই হয়ে যাবে এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট। কিন্তু আমরা হচ্ছে দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তো এই ক্ষেত্রে হচ্ছে দ্য নাম্বার অফ আছে, তারপরে স্টুডেন্টস আছে, তো এটা হচ্ছে প্লুরাল। তারপরে আমরা কি নিয়ে নিব? একটা সিঙ্গুলার ভার্ব। তো ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। আর রুলস নাম্বার 11 এ বলা হয়েছে যে দ্য প্লাস অ্যাডজেক্টিভ সবসময় প্লুরাল হয়। তো দ্য ব্লাইন্ড, দ্য বাংলাদেশি, দ্য ইংলিশ,
তো এগুলো হচ্ছে প্লুরাল, দ্য রিচ, দ্য পোর। তো আমরা যদি দা প্লাস অ্যাডজেক্টিভ দেখি কোথাও, তাহলে ওইটা হচ্ছে প্লুরাল হিসেবে কাজ করব। দ্য ব্লাইন্ড হ্যাভ মোর সিক্স সেন্স। যেহেতু হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে যেটা আছে ওইটাই থাকবে, হ্যাভই হবে। তারপরে দ্য বাংলাদেশি লাভ স্পাইসি ফুড। যেহেতু এটা প্লুরাল, সেহেতু আমরা লাভের সাথে কোনো এস বা ইয়েস যোগ করব না, যা আছে তাই। তারপরে আরেকটি রুলস আছে, অন অফ দা প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তো এই ক্ষেত্রে অন অফ দা আছে, তারপরে প্লুরাল নাউন আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভার্ব নেব সিঙ্গুলার। তো অন অফ দ্য স্টুডেন্টস ইজ সিক টুডে। তো এটা হচ্ছে আমাদের 12 নাম্বার রুলস ছিল। তারপরে 13 নাম্বার রুলসে আছে নট অনলি বাট অলসো। থাকলে বাট অলসো এর পরে নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। মানে এই যে বাট অলসো আছে, এর পরের যেই নাউন প্রোনাউন আছে এইটার অনুযায়ী আমাদের এই ভার্বটি বসবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের বাট অলসোর পরে একটি প্লুরাল নাউন দেখতে পাচ্ছি, যেমন হিজ ফ্রেন্ডস, মানে তার বন্ধু বান্ধবগুলো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জয়েনই করব, কারণ কোনো এস বা ইয়েস যুক্ত হবে না, যা আছে তাই। তো এই ক্ষেত্রে আমাদের 14 নাম্বার রুলসে বলা আছে প্রিপোজিশন প্লাস বিয়ন প্লাস আইএনজি হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হচ্ছে ফর, ইন, অ্যাট, অন, ফর, এগুলা যেই প্রিপোজিশন গুলো আছে, তারপরে যদি ভার্ব থাকে সরাসরি, তাহলে আমরা হচ্ছে বিয়ন প্লাস আইএনজি যোগ করব। যেমন আই ওয়েন্ট দেয়ার ফর মিটিং হিম। তো এটার সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। কিন্তু টু প্লাস টু যদিও প্রিপোজিশন, কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় সর্বদা। তো আমাদের রুলসের মধ্যে এটাই হচ্ছে ব্যতিক্রম, সব প্রিপোজিশনের পরে বিয়ন প্লাস আইএনজি হবে, কিন্তু টু প্লাস সর্বদা ভার্বের বেস ফর্ম হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আছে আই ওয়েন্ট দেয়ার টু মিট হার। তো এই ক্ষেত্রে যেই ভার্বটা আছে ওই ভার্বের বেস ফর্ম বসে যাবে। মিটের বেস ফর্ম মিটই, তাই আমরা হচ্ছে মিটই দিব। কিন্তু এই ক্ষেত্রে আবার আরেকটা এক্সেপশনাল আছে, কিছু কিছু ওয়ার্ড টু দ্বারা ফ্রেজ গঠন করে, তার পরবর্তীতে ভিওয়ান প্লাস আইএনজি হয়। তো তোমরা হচ্ছে এই সিম্পল কয়েকটা, এই চারটা মুখস্থ করতে পারলেই হয়ে যাবে, যে এইগুলাই বারবার ঘুরে ফিরে আসে পরীক্ষায়। সবচেয়ে বেশি আসে লুক ফরওয়ার্ড টু আর উইথ এ ভিউ টু। তো এইগুলা হচ্ছে আমাদের মুখস্থ করে রাখতে হবে। তো এই ব্যতিক্রম ছাড়া সব টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এই ওয়ার্ডগুলা যদি টু এর সাথে যুক্ত থাকে, তাহলে তারপরে বিয়ন প্লাস আইএনজি হয়। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ। তারপরে রুল নাম্বার 15 আছে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো ইউজ টু মানে হচ্ছে কোনো কিছু পাস্টে অভ্যস্ত থাকলে সেই ক্ষেত্রে বোঝায়। তো এই ইউজ টু মডেলস ভার্বের মতো কাজ করে। তো সেহেতু এরপরে হচ্ছে বিয়ন বসবে। তো আই ইউজ টু প্লে ফুটবল। তো যে প্লের যে বেস ফর্ম আছে ওইটাই হবে প্লে। তারপরে আছে আমাদের আই ওয়াজ ইউজ টু প্লে ফুটবল। কিন্তু ইউজ টুর পূর্বে যদি আমাদের বি ভার্ব থাকে, তাহলে তারপরে ভি1 প্লাস আইএনজি হয়ে যাবে। এটা হচ্ছে একটু ব্যতিক্রম রুলস। তো এগুলা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো এটা হয়ে যাবে প্লেইং। কারণ কি, আমাদের যেই রুলস আছে, রুলস অনুযায়ী ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব থাকে, সেহেতু আমরা বি1 প্লাস আইএনজি নিব পরবর্তী ভার্ব হিসেবে। তো আমাদের 16 নাম্বার রুলসে আছে মডেল ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে। তো এই ক্ষেত্রে আমাদের মডেল ভার্বস আমি লিখে দিয়েছি। তোমরা যদি কারো অজানা থাকে, এগুলা দেখে নিতে পারো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, নিড, আউট টু, হ্যাভ টু, মাস্ট এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তো আই শুড টেক এ শর্ট ব্রেক, যেহেতু টেকের বেস ফ্রম টেকই, তো আমরা হচ্ছে টেকই দিয়ে দিব। তো রুল নাম্বার 17 আছে
yesterday, ago, last week, last month, last year এইগুলা যদি yesterday থাকে তাহলে আমরা হচ্ছে past indefinite tense ইউজ করব। তো past indefinite tense এইগুলা হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এগুলো হচ্ছে past indefinite এর indicators। সো এই ক্ষেত্রে যদি কোনো টেন্সে কনভার্ট করতে নাও বলা হয়, তাও আমরা কি করব? past indefinite এ করে ফেলবো। তো এই ক্ষেত্রে বলা আছে I go to the market yesterday। তো এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের go এর যেই past ফর্মটা আছে ওইটা দিলে আমাদের past indefinite হয়ে যাবে। তো I go to the market yesterday। তো হয়ে যাবে I went to the market yesterday। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 17। আর রুল নাম্বার 18 আছে ফর এবং সিন্স এর ব্যবহার। তো ফর কখন ইউজ করি? ফর এবং সিন্স। তো সিন্স ইউজ করি যখন হচ্ছে কোনো একটি সময় থেকে, যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন, মানে পুরো একটি মুহূর্তের কথা বলা হয়েছে তখন আমরা হচ্ছে সিন্স ব্যবহার করি। আর ফর ইউজ করি যখন হচ্ছে আমরা সময়টাকে স্পেসিফিক করে দেই, যেমন ফর 2 আওয়ার্স, ফর 2 ইয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 6 মান্থস এইগুলার পরে ফর বসে। এবং সিন্স আর ফর এর রুলসটা খুবই সিম্পল। যদি আমরা সিন্স বা ফর পাই, সেহেতু আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমাদের যদি মেইন ভার্ব না থাকে ব্র্যাকেটে, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রথমটা হচ্ছে আমাদের যেহেতু মেইন ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। যেহেতু আই এর সাথে হ্যাভ যায়, আমরা হ্যাভ নিব। তারপরে বিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। তারপরে বিয়ন প্লাস আইএনজি। আই হ্যাভ বিন স্ট্যান্ডিং সিন্স মর্নিং। তো এর পরেরটা আছে আমাদের যেহেতু বি ভার্ব আছে সেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। যেমন আই হ্যাভ বিন দেয়ার ফর 2 আওয়ার্স। তো যেহেতু ভি ভার্ব আছে সেহেতু আমরা হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস ভি3 দিয়ে দিলেই আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। রুল নাম্বার 19 এর যে রুলস আছে সেটা হচ্ছে বিফোর এবং আফটার এর রুলস। আমরা জানি বিফোর এর বাংলা অর্থ হচ্ছে আগে এবং আফটার এর বাংলা অর্থ হচ্ছে পরে। তো এই দুইটা মিনিং মনে রাখলেই হবে যে বিফোর এর আগে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট এবং অন্য পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট বসবে। মানে হচ্ছে বিফোর যদি এখানে থাকে, বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে এবং বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকবে। এবং আফটার এর পরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট থাকবে এবং আফটার এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকবে। তো এখন আমরা সহজেই করতে পারবো। যেহেতু বিফোর এর আগে আমাদের পাস্ট পারফেক্ট হবে সেহেতু আমরা একটা হ্যাড নিয়ে আসবো এবং কি ডাই এর ভি3 হচ্ছে ডাইড। তারপরে হচ্ছে আমাদের আফটার এর পরে পাস্ট পারফেক্ট সেহেতু আমাদের হ্যাড আনবো। তারপরে কাম, কেম, কাম। তো আমাদের ভি3 হচ্ছে কাম। তো এটা খুবই সিম্পল রুলস। তারপরে হচ্ছে আমাদের ২০ নাম্বার রুলসটা আছে নেভার, এভার, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। তো আমরা এই শব্দগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবো। যদি আমরা কোনো সেন্টেন্সে এই শব্দগুলো দেখি তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের I never visit কক্সবাজার, যেহেতু আমাদের নেভার দেওয়া আছে তো সেহেতু আমরা হচ্ছে এটাকে প্রেজেন্ট পারফেক্ট করব। তো I have, যেহেতু I এর সাথে have যায়, তারপরে এই have এর পরে হচ্ছে যেই ওয়ার্ডগুলা থাকবে নেভার, এভার, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও এটা বসবে। তারপরে যেই মেইন ভার্বটা থাকবে তার V3 ফর্ম চলে আসবে। তো I have never visited কক্সবাজার। তো এটা হয়ে গেল। তারপরে রুল নাম্বার 21 এ আছে লেটস ছাড়া ২ টি ক্লজ যুক্ত হলে পরবর্তী ক্লজের ভার্বের আগে শুড বসে। তো ক্লজ মানে হচ্ছে এই যে লেটস এর আগে যতটুকু আছে সাবজেক্ট এবং একটি ভার্ব। তো ক্লজ নিয়ে যদি তোমরা একটি ক্লাস চাও, আমি হচ্ছে ক্লজ নিয়ে একটা ক্লাস বানাবো। তো
লেস্টের আগে যেটা আছে এটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং লেস্ট নিয়ে যেই অংশটা আছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মানে কি লেস্টের পরেও একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আসছে। তো এই ভিডিও তে আমি হচ্ছে ক্লজের ডিটেইলস এ যাব না। তো এই লেস্ট নিজেই হচ্ছে একটা নেগেটিভ আ অর্থ দেয়। সেজন্য এরপরে কোনো কিছু নেওয়া যাবে না বা নট যুক্ত কিছু নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে লেস্টের পরে সাবজেক্টের পরে শুড বসবে। শুড বসবে তারপরে যেই ভার্বটা আছে ভার্বের বেস ফর্ম বসবে। তো লেস্টের মানে হচ্ছে যাতে না বা যেন না। হি ওয়াকস স্লোলি লেস্ট হি শুড স্ট্যাম্বল। সে কি আস্তে হাঁটতেছে যাতে না সে হোঁচট খায়। তো এই ক্ষেত্রে আমাদের লেস্টের পরে হয়ে যাবে শুড, তারপরে হচ্ছে যেই ভার্বটা আছে তার বেস ফর্ম। তো আমরা লেস্টের পরে কখনোই নেগেটিভ করব না, শুড নট ইউজ করতে পারব না। যেহেতু লেস্ট নিজে একটা নেগেটিভ অর্থ দিতেছে। তো আমাদের এখানে ২ স্ট্রাকচার আছে যেমন নো সুনার হ্যাড এবং স্কার্সলি হার্ডলি। তো ২ টার ক্ষেত্রে সিমিলার থাকবে স্ট্রাকচার, কিন্তু স্কার্সলি আর হার্ডলির ক্ষেত্রে হোয়েন বসে এবং দেন এর ক্ষেত্রে মানে নো সুনার হেড এর ক্ষেত্রে দেন বসে। তো এই ২ টার স্ট্রাকচারগত সমস্যা হচ্ছে এই ২ খানে। বাদবাকি সব জায়গায় সেম। যেমন নো সুনার হেড এর পরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্মটা থাকবে, তারপরে দেন থাকবে, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। তো আমাদের হইতে পারে যে আমাদের দেন এর পরে পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকবে না। তো এটা আমাদের করতে হবে। তো এইখানে দেখলে আমরা হচ্ছে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন নো সুনার হ্যাড আই সিন দ্য থিপ। তো এই নো সুনার হ্যাড এর পরে আমাদের সাবজেক্ট বসছে। তারপরে এই যে এই ভার্বের V3 সি স সিন, সিন ৩ নাম্বার ফর্ম। তারপরে হচ্ছে এই সাবজেক্ট বসার পরে তারপরে দেন বসছে। আ তারপরে হচ্ছে দেনের পরে পাস্ট ইনডিফিনিট। তো এই ক্ষেত্রে আমাদের পাস্ট ইনডিফিনিট হচ্ছে এই যে যেহেতু আমাদের সাবজেক্ট আছে তারপরে এই যে গো ভার্ব এটার পাস্ট ইনডিফিনিট বসাই দিলে আমাদের হয়ে যাবে। যেমন হি গো এর পাস্ট ইনডিফিনিট হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো ওয়েন্ট দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তো সিমিলারলি স্কার্সলি হার্ডলি হ্যাড আই সিন দ্য থিপ ওয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে। এই ক্ষেত্রেও সেম হবে। তারপরে আমাদের যেই 23 নাম্বার রুলস আছে, সেটায় দেখা যাচ্ছে যেসব সেন্টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না, যেমন জেনারেলি, ইউজুয়ালি মানে এইগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারলি, নরমালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি। তো এই অর্থে হচ্ছে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিট। যদি আমরা কোনো সেন্টেন্সে এই ইন্ডিকেটর দেখতে পারি, তাহলে আমরা এইটা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। তো সেই ক্ষেত্রে হি ইউজুয়ালি, যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। তো হি ইউজুয়ালি গোস টু স্কুল। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট আরকি। তো এরপরে হচ্ছে আমাদের প্যাসিভের নিয়ম। তো প্যাসিভের নিয়মের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওয়ান্ট টু এগুলা যদি থাকে, তারপরে হচ্ছে বি প্লাস ভার্বের V3 হবে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্য ওয়ার্ক। তো প্যাসিভ কখন হয়? যখন যেই সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি হচ্ছে কাজ করতে পারে না। যেমন দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক কি কাজ করতে পারে? দ্য ওয়ার্ক হচ্ছে কাজ করতে পারে না। কাজটা করে কে? একজন মানুষ। তো যেহেতু দ্য ওয়ার্ক কাজ করতে পারে না, সেহেতু এটা প্যাসিভ ফর্মে করতে হবে এবং আমরা হচ্ছে এটা মডাল ভার্বস দিয়ে করতে পারবো। যেমন দ্য ওয়ার্ক উইল বি ডান ইমিডিয়েটলি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব যেকোনো একটি ব্যবহার করে তারপরে হচ্ছে বি ভার্ব নিতে পারবো। তারপরে V3 ইউজ করতে পারবো। তাহলে আমাদের হয়ে যাবে কি? প্যাসিভ। তো এটা আরেকভাবেও প্যাসিভ করতে পারি। তো এটা হচ্ছে আমরা নিচে দেখব। লেট, হ্যাড রেদার, হ্যাড বেটার, উড বেটার, ডু নট, ডাজ নট, নিড নট, ডিড নট, ডিড
নেভার এগুলা যদি থাকে তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। তো মানে এর পরবর্তীতে যদি সরাসরি কোনো ভার্ব বসে তাহলে ভার্বটির বেস ফর্ম বসবে। তো আই লেট দ্য আদার বয়েজ ইউজ মাই বাইসাইকেল, যেহেতু লেট আছে এবং লেটের পরে সরাসরি এই ভার্বটাই আছে, অন্য কোনো ভার্ব নেই, সেহেতু এইটার বেস ফর্ম বসবে, যেটা আছে ওইটাই ইউজ। তো সিন্স আর ফর এর রুলস আমি আগেও এক্সপ্লেন করেছি, তো এখানে আরেকবার দেওয়া হয়ে গেছে, মানে রিপিটেড হয়েছে। তো তারপরে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে সিন্স আর ফর যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব, যদি ব্র্যাকেটে মেইন ভার্ব দেওয়া থাকে। তো এক্ষেত্রে আমরা কি ইট এর সাথে হ্যাজ যায়, তারপরে বিন, তারপরে বিয়ন প্লাস আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এটা আগেই আমি এক্সপ্লেন করেছি। তারপরেও এটা হচ্ছে এক্সট্রা ভাবে দেওয়ার কারণ কি? এই বাই যেইটা প্রিপোজিশন, এটা অনেকেই জানে না বা পরীক্ষার হলে ভুল করে দিয়ে আসে। এর জন্য প্রিপোজিশন হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আরেকবার এক্সপ্লেন করে দিয়েছি, কারণ কি এটা অনেক ইম্পোর্টেন্ট পরীক্ষার হলে আসার জন্য। তো যেহেতু বাই একটি প্রিপোজিশন, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। মানে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। তো এরপরে যেহেতু আমাদের বি আছে, তাহলে এই সেটা কি হয়ে যাবে? সেইং। অনেকে মনে করতে পারো যে বাই তো প্রিপোজিশন, আমরা তো পূর্বে পড়েছি প্রিপোজিশন প্লাস ভিয়ন প্লাস আইএনজি। কিন্তু বাইটা বেশিবার আসে দেখেই আমার হচ্ছে এটা এক্সট্রা ভাবে দিয়ে দিয়েছি। কিছু, কিছু ভার্ব আছে, এই ভার্বের পরে আরেকটি ভার্ব বসলে সেটা হচ্ছে বিয়ন প্লাস আইএনজি হয়। যেমন মাইন্ড, উড ইউ মাইন্ড, স্টার্ট, ওর, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। তো এইগুলার ক্ষেত্রে আমরা হচ্ছে যদি সরাসরি আরেকটি ভার্ব বসে তাহলে আমরা বিয়ন প্লাস আইএনজি যোগ করে দিব। যেমন উড ইউ মাইন্ড গিভ মি এ পেন। তো এই ক্ষেত্রে যেহেতু মাইন্ডের পরে আমাদের গিভ আসছে, সেহেতু আমরা হচ্ছে গিভিং দিয়ে দিব। তারপরে হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো উড দ্যাট মানে হচ্ছে এটা হচ্ছে আনরিয়াল পাস্টের কাজ করে। উড দ্যাট মানে ইফ, মানে যেইগুলা হচ্ছে সম্ভব না বা এরকম কিছু অসম্ভব জিনিসগুলা, এইগুলাকে আমরা হচ্ছে উড দ্যাট দিয়ে করি। যেমন উড দ্যাট আই কুড গো টু দ্য মুন। তো এটা আমরা ইফ দ্বারাও রিপ্লেস করতে হয়। ইফ আই কুড গো টু দ্য মুন। তো এই যদি উড দ্যাট থাকে তাহলে আমরা যদি মেইন ভার্ব দেখি তাহলে কুড প্লাস ভিয়ন বসিয়ে দিব। তাহলে আমাদের হয়ে যাবে কুড প্লাস ভিয়ন। আর তোমরা যদি আনরিয়াল পাস্টের উপরে একটি ক্লাস চাও তাহলে কমেন্ট করতে পারো, আমি আনরিয়াল পাস্টের উপরেও একটি ক্লাস বানাবো এবং অলসো একটি কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেইটা নিয়েও যদি তোমরা একটা ক্লাস চাও সেটাও আমি দিব। তারপরে সেন্টেন্সে টু বি অথবা হ্যাভিং অথবা গট থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, মানে ভি3 ফর্মটা বসবে টু বি, হ্যাভিং বা গট থাকলে। তো এই ক্ষেত্রে দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং, যেহেতু হ্যাভিং আছে তারপরের ভার্বটা ভি3 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে সিন। তারপরে দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি, যেহেতু টু বি ভার্ব আছে সেহেতু হ্যাং এর ভি3 হয়ে যাবে হাং। তারপরের যে রুলসটা আছে এটা হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। তো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে টু প্লাস ভিয়ন বসাইতে হবে। যেহেতু এই ক্ষেত্রে ইট ইজ হাই টাইম আমাদের কোনো সাবজেক্ট নাই, সেহেতু আমরা টু প্লাস ভিয়ন দিব, টু টেক। ইট ইজ হাই টাইম টু টেক অ্যাকশন। এরপরে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট একটি সাবজেক্ট আছে, এর জন্য আমরা হচ্ছে টেকের যেই ভি2টা আছে ওইটা নিব, টুক। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন। তারপরে সেন্টেন্সে ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, মানে সামন বা সামথিং নিয়ে যদি কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা ওইটা হচ্ছে সিঙ্গুলার ভার্বটা নিব। তো এভরি মাদার, প্রত্যেক মাদার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার, যেহেতু আমরা কি এভরির সাথে কোনো নাউন থাকলেও
সেটা আমরা কি করি? সিঙ্গুলার ভার্বটা নেই। তো এভরি মাদার লাভস হার চাইল্ড। তারপরে যেই 33 নাম্বার রুলসটা আছে সেটা হচ্ছে while। while এর পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে V1 প্লাস আইএনজি হবে। তো while এর পরে এক্ষেত্রে কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব। সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কি? ওয়াকিং। তারপরে যেহেতু while এর পরে একটি সাবজেক্ট আছে সেহেতু আমাদের হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। while I was walking। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে I এর সাথে was যায় এবং তারপরে V1 প্লাস আইএনজি। তো তোমরা হচ্ছে যাদের টেন্স রিলেটেড সমস্যা, গত ক্লাসে আমি টেন্স রিলেটেড একটি ক্লাস নিয়েছি। তোমরা হচ্ছে টেন্স নিয়ে যদি কোনো প্রবলেম থাকে গত ক্লাসটা দেখে নিতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের আরেকভাবে প্যাসিভ করা যায়, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি থাকে, মানে বি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্যাসিভ ভার্ব করার নিয়ম হচ্ছে বি ভার্ব প্লাস V3। তো আগেরটা আমরা দেখছিলাম যে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা হচ্ছে প্যাসিভ করতে পারি। এই ক্ষেত্রে আমরা হচ্ছে বি ভার্ব দিয়েও প্যাসিভ করতে পারি। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ইংলিশকে বলা হয় বিশ্বজুড়ে। তো ইংলিশ তো নিজে বলতে পারে না। ইংলিশকে বলা হয়। এর জন্য প্যাসিভ। যখন সাবজেক্ট কাজ করতে পারে না তখনই হচ্ছে প্যাসিভ হিসেবে কাজ করে। তো ইংলিশ ইজ স্পোকেন। যেহেতু ইংলিশ সিঙ্গুলার এর জন্য ইজ নিয়েছি। যদি প্লুরাল হতো তাহলে আমরা আর নিতাম, তারপরে V3। তো এইভাবে হচ্ছে আমরা প্যাসিভ ফর্মটা করে ফেলবো। কিছু ব্যতিক্রম ছাড়া রুল নাম্বার 15 এ আ আ রুল নাম্বার 35 এ কিছু ব্যতিক্রম ছাড়া প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব যদি পাস্ট টেন্স এর হয়, সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্বও পাস্ট টেন্স হয় এবং প্রেজেন্ট টেন্স হলে অপর যেই ক্লজটি আছে সেটিও প্রেজেন্টে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই যে দ্যাট যুক্ত যতটুকু আছে এতটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পাস্ট ইনডিফিনিট আছে, সেহেতু আমাদের এইখানেও পাস্ট হয়ে যাবে। তো যেহেতু উইল আছে, উইল থেকে হয়ে যাবে উড। দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি উড নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা হচ্ছে আ কেমন লাগলো আজকের ক্লাস? যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। এবং আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটি প্র্যাকটিসের মাধ্যমে যে রুলস গুলা শিখলাম এগুলার হচ্ছে প্রয়োগ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা।